আছি, মাছ ভর্তা বানাবো, এই জন্য বানাইতে আছি। যাই হোক, বেগুনটা ভাজা হচ্ছে আস্তে জাল দিয়ে বেগুন ভাজলে বেগুন ভাজা ভালো হয়, এবং বেগুন পুড়িয়ে গেলে বেগুনের স্বাদ খায় না। এই জন্য মাছটাও একটু আস্তে আস্তে ভাজিয়ে আপনাদের সবাই দেখাবো আজকে ভর্তার আইটেম কী। পেঁয়াজ কুড়িয়ে রাখছি, এইখানে মাছ রাখছি আরও ভাজবো। তারপরে এইখানে আবার টমেটো ভর্তা বানাবো। এই যে টমেটো রাখতে দিচ্ছি, টমেটো ভাজাও দেখাবো আপনাদের। বেগুনটা এখন উল্টে দিলে বেগুনটা ভালো হবে। এই যে বেগুনের দাগ করা বোনা হয়েছি, এই যে বেগুন উল্টে দিতে আসছি। উল্টে দিয়া যখন ভাজা ভালো হবে তখন লয়ে যাব। বেগুনে যখন কালা দাগ না পড়ে, কালা দাগ পড়লে এবার বেগুনের পোড়া হয়। এই যে বেগুনটা ফিরে দিলাম, সব ফিরে দিলাম। মাছও সুন্দর ভাজতে আছি, মাছও ভাজা হয় নাই, মাছ ভাজা হইলে ফিরেই দেবো। এখন মাছ ফিরে দিয়ে দেবো। মাছ ভাজা হচ্ছে, এই একটা করে ফিরাবো। মাছ ফিরে দিতে আছি, মাছ খুব সুন্দর পর্যায়ে ভাজা হবে। দেখা যাচ্ছে মাছ ভাঙবে না, আর আগে মাছ সব ভাঙিয়ে গেছিলো। মাছ ফিরে দিতে আছি না, মাশাআল্লাহ মাছ দেখতে ভালো বাগুনেরও কালার মোটামুটি ভালো আসছে, হয় নাই এখন পর্যন্ত, তারপরে মোটামুটি ভালো আসছে। মাছের কালারও ভালো আসছে। মাছ ভাজা হোক ইনশাল্লাহ, তারপরে অন্য জিনিস দেখাবো আপনাদের। এই যাও, এখন এই যে ভাজতে আসছি। বেগুনও দেখলে না, বেগুন হয়নি এখনও। বেগুন ভাজাটা একটু দেরি লাগে, একটু জাল একটু কমাই দিচ্ছি। বেগুন ভাজা আসতে জালে দিলে ভালো হয়। তাহলে বেগুন কী করবো, বেগুন যা ভর্তা বানাবো, এটা হবে বেগুন ভর্তা। আর মাছও ভর্তা হবে, তবে মাছ একটু পুরানো হয়ে গেছে। যাই হোক, বাদ দিয়ে সব ভর্তা বানানোর সময় আপনাদের দেখাবো যে কীভাবে ভর্তা বানাই, কীভাবে ভর্তা হয়। আমরা তো বিদেশে খাইতে তো মন চায় অনেক কিছু, কিন্তু কেমনে খাবো, সময় পাই না। যাই হোক, তারপরে ওই জেলখানায় প্রবাসী জেলখানার ভিতরে সময় একটু পাইলে একটু নতুন কিছু রেসিপি বানানোর চেষ্টা করি। আপনারা ভিডিওটা দেখছেন, দেখে ভালো মন্দ কমেন্ট করিয়ে একটু বলেন যে কীরকম চলে আমার ভিডিওটা। মাঝে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, মানুষের দেখার সুযোগ করে দিয়েন।